নমস্কার, আমি মনোজ, রচিতা টিভি। আজকে চলে এলাম কিছু কথা বলবো বলে। কিছু কথা বলার আগেই সর্বপ্রথমে আপনাদেরকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। এসআইআর হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। যখন এসআইআর শুরু হয়েছিল 2002 সালে, একবার এসআইআর হয়েছিল। তখন সিপিএমের সরকার ছিল। সিপিএম এসআইআর করতে যথেষ্ট সাহায্য করেছিল। আজকে যে সরকার আছে সে কিন্তু সাহায্য করছে না, বরঞ্চ বিরোধিতা করার চেষ্টা করছে। কেন, এটা আমি একটু পরে বলছি। যখন এই রাজ্যে বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বারংবার বলেছেন এই রাজ্যে এসআইআর চাই, এসআইআর চাই। কারণ সিপিএম অবৈধ ভোটার প্রবেশ করাচ্ছে, ভোটার লিস্টে নাম তুলছে। রোহিঙ্গা প্রবেশ করাচ্ছে, তাদের ভোটার তালিকায় নথিভুক্ত করছে। তখন বলেছিল। তাই আমি বলবো মুখ্যমন্ত্রীকে যে আপনি একবার ভাবুন আপনি কি বলেছিলেন আর আপনি এখন কি করছেন। তখনই আপনি এসআইআর চেয়েছিলেন আর এখন হচ্ছে, তা আপনি বিরোধিতা করছেন কেন? কারণ এসআইআর হলে আপনার পতন শুরু, আর এসআইআর হচ্ছে আপনার পতন নিশ্চিত। আপনার পতন নিশ্চিত বলে আপনি বিরোধিতা করছেন। পারবেন না, পারবেন না। কারণ আপনি এমন অবস্থা করে রেখেছেন পশ্চিমবাংলার যে হয়তো কেউ মুখ খুলছে না, কিন্তু যন্ত্রণায় ভুগছে। সেটা প্রমাণ হবে 2026 সালে। আর একটা কথা বলে রাখি আমি পশ্চিমবাংলার মানুষকে, এসআইআরটা খুব বুদ্ধি খাটিয়ে করছে বিজেপি। কারণ এনআরসি যদি সরাসরি করতে যায় তাহলে একটু সমস্যার মধ্যে পড়তে পারে তারা। তাই সরাসরি না করে একটু ব্যাগ দিয়ে এনআরসিটা করছে। এসআর এটা হচ্ছে ट्रेलर। कुछ दिन बाद देखेंगे आप लोग पूरा फिल्म, तब समझेगी ये पश्चिम बंगाल में क्या हो रहा है और टीएमसी और बीजेपी क्या कर रहा है, तब समझेंगे आप। তাই আমি বলবো আপনারা ভাবুন। এর আগে ইনসাফ যাত্রা করেছিল আমাদের সিপিএম এর নেত্রীরা, মীনাক্ষীরা, দীপশিতা ধর, এরা করেছিল ইনসাফ যাত্রা। সেই কুচবিহার থেকে শুরু করেছিল, লাস্ট সীমান্তে যেখানে যাওয়ার সেখানে গিয়ে শেষ হয়েছিল। তারপর একটা ব্রিগেড হয়েছিল, ব্রিগেডে দেখেছিলেন কিরকম লোক। তাই এবারও আবার শুরু হতে যাচ্ছে বাংলা বাঁচাও যাত্রা। কাল পরশুর মধ্যে হয়তো আমাদের রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব সাংবাদিকদের নিয়ে বসবেন, বলবেন কবে থেকে শুরু হবে, তখনই আপনারা জানতে পারবেন। বাংলা বাঁচাও যাত্রা
শুরু হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে এইটাই, বাংলার অবস্থা খুব ভালো নেই, পরিস্থিতি ভীষণ খারাপ। কারণ এত ঋণ, এত ধার, সীমাহীন, যার কোনো সীমা নেই। এত অন্যায়, এত অত্যাচার, সীমাহীন, যার কোনো সীমা নেই। কারণ দেখুন না, হাসপাতাল একটা সরকারি জায়গা, হাসপাতালে এত অন্যায় হচ্ছে, হাসপাতালের মধ্যেই ধর্ষণ, মার্ডার, এক জায়গায় নয়, একাধিক জায়গায় হচ্ছে, আপনারা খবরে দেখতে পাচ্ছেন। ধর্ষণ হচ্ছে, তারপর মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তারপর মার্ডার হচ্ছে। আর এই মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন মহিলারা যাতে রাত্রি 8টার পর বের না হয়। আশ্চর্য ব্যাপার, আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, আর আপনি মহিলা হয়ে যদি মহিলাদের সুরক্ষা দিতে না পারেন, তো আপনার সরকারে থাকার কোনো যোগ্যতাই নেই। তাহলে মহিলারা কি করবে? ঘরের মধ্যে বসে থাকবে? পুরুষদেরও তো কোনো নিশ্চয়তা নেই, মার্ডার হয়ে যাচ্ছে, মদ খেয়ে মার্ডার করছে। আর সবচাইতে বেশি মদের চাষ হচ্ছে আপনার রাজ্যে, পশ্চিমবাংলায়। শিল্প আনতে পারেন না, কোনো নতুন কলকারখানা খুলতে পারেন না, কিন্তু নতুনভাবে মদের লাইসেন্স দিতে পারছেন। আর আপনারা জানেন যে পশ্চিমবাংলায় যে যত বড় চোর হবে, যে যত বড় গুন্ডা হবে, যে যত বড় মাতাল হবে, টিএমসির সে হচ্ছে সবচাইতে বড় নেতা। দেখে নিন বড় বড় নেতাদের কি অবস্থা, কি করছে ওরা। এমন কোনো কুকাজ নেই যুক্ত নেই, নেতারাই চুরিতে যুক্ত, থ্রেট করাতে যুক্ত, কাটমানিতে যুক্ত, লুটপাটে যুক্ত, সবইতে যুক্ত। এই সরকারের আমলে পঞ্চায়েত অফিস থেকে শুরু করে সেই নবান্ন পর্যন্ত কাটমানি, লুটপাট। তো এই যে অন্যায়, এই যে অত্যাচার, এই যে অনাচার, এই সমস্ত থেকে যাতে মানুষ বাঁচতে পারে, তার জন্য লাল ঝান্ডার পক্ষ থেকে শুরু হতে চলেছে বাংলা বাঁচাও যাত্রা। এটা না হলে বাংলা বাঁচবে না। বিজেপি কোনোদিনই বাংলাকে বাঁচাতে পারবে না, কারণ বিজেপি তো এক শ্রেণীর মানুষকে নিয়ে রাজনীতি করছে, হিন্দুদের নিয়ে রাজনীতি করছে, ধর্মকে নিয়ে রাজনীতি করছে। মমতাও মুসলিমদের নিয়ে রাজনীতি করছে, এটা টোপ। দেখুন না, মোদি রাম মন্দির করলো, মমতা ব্যানার্জি আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি দীঘায় জগন্নাথ মন্দির করলেন। মন্দির করছে, কিন্তু যেহেতু মুসলিমদের বেশিরভাগই ভোট তৃণমূলকে দেয়, তা আমি বলবো মুসলিমদের জন্য কি করেছে এই মুখ্যমন্ত্রী। আপনি তো একটা মসজিদ করে দিলেন না, কোথাও মন্দির করছেন কিন্তু মসজিদ তো করে দিলেন না। শুধু ওদেরকে দিয়ে লড়াতে চাইছেন, মানুষে মানুষে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। করুন, মানুষ বুঝে গেছে যে আপনি হচ্ছেন বিজেপির বিটিং, আপনি বিজেপিকে সাহায্য করছেন।
লাল ঝান্ডার সরকার যখন ছিল, পঞ্চায়েতে একটা প্রার্থী দিতে পারেনি। আজকে আপনার রাজ্যে বিধানসভায় কতজন এমএলএ, এমপি কতজন? আপনি তো নিয়ে এসেছিলেন। বিজেপির গর্ভে আপনার জন্ম না বিজেপির জন্ম, কে জানে। কারণ বিজেপিকে আপনি নিয়ে এসছেন, খাল কেটে কুমির আপনি নিয়ে এসছেন, আর আপনি বলছেন বিজেপি এই করছে ওই করছে। আর বিজেপি তো করছেই। আপনি রুখতে পারবেন বিজেপিকে? আপনি জীবনে রুখতে পারবেন না, কারণ আপনি তো সাহায্য করছেন। একমাত্র যদি বিজেপিকে রুখতে পারে এই লাল ঝান্ডাই পারবে। মাঠে ময়দানে রাস্তাঘাটে কে লড়ছে গরিব মানুষের জন্য? আপনি লড়ছেন। তৃণমূলের কোনো নেতাই লড়ে না, লড়ছে একমাত্র লাল ঝান্ডার নেতারা। তাই আমি বলবো, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে আপনারা ভাবুন, ভেবে 26-এ যে নির্বাচন আসছে, ওই নির্বাচনে লাল ঝান্ডার প্রার্থী যারা হবে তাদেরকে ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর পশ্চিম বাংলাকে দুর্নীতি মুক্ত করুন। কারণ এই সরকার যদি থাকে তাহলে পশ্চিম বাংলাটাই থাকবে কিনা সন্দেহ। এত অন্যায়, এত অত্যাচার হচ্ছে। আজকে বেকার যুবক যুবতীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? এর জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী। যারা শিক্ষিত, ব্রিলিয়ান্ট, তাদের কোনো চাকরি হচ্ছে না, তাদেরকে যেতে হচ্ছে বাইরে, ভিন রাজ্যে কাজ করার জন্য। আর যারা অযোগ্য, যোগ্যতাই নেই কিছু, তারা শিক্ষকের চাকরি করছে। এত চুরি করেছে, হাইকোর্টে প্রমাণ, সুপ্রিম কোর্টে প্রমাণ। এই প্রমাণ ছাড়া কোর্ট বিচার করে না। প্রমাণ পেয়েছে বলে তো 26,000 চাকরি বাতিল হয়েছে। আবার 6 তারিখে বোধহয় হাইকোর্টে হিয়ারিং আছে প্রাইমারি স্কুলের শিক্ষক যারা নিয়োগ হয়েছে তাদের ব্যাপারে। ওটাও আশা করি চলে যাবে নিশ্চিতভাবে। কারণ যে 26,000 চাকরি গেছে তার চাইতে বেশি দুর্নীতি আছে 32,000। ছেলেগুলো কি করবে? যাদের চাকরি যাচ্ছে তাদের অবস্থা কি আপনি দেখেছেন? আপনি তো ঠান্ডা ঘরে বসে আছেন। আপনার নেতাগুলো তো সব টাকা পয়সা নিয়ে আরামসে ঘুম পাচ্ছে। মরছে কারা? ওইসব ছেলেগুলো। তাই আমি পশ্চিমবাংলার মানুষকে বলবো, আপনারা সামনে যে 26-এ বিধানসভা নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যারা আপনাদের নিয়ে কথা বলতে পারবে বিধানসভায় তাদেরকে পাঠান। আর আপনাদের নিয়ে একমাত্র কথা বলতে পারবে লাল ঝান্ডার প্রার্থী যারা হবে, জিতিয়ে যদি পাঠান, তারাই বলবে আপনাদের নিয়ে কথা। কারণ শুরু থেকেই বলে এসছে, গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের জন্য সিপিএমই লড়ছে, তৃণমূল লড়ে না, বিজেপি লড়ে না। তারা শুধু ধর্ম নিয়ে লড়ছে, কি করে গণ্ডগোল হবে, কি করে অন্যায় করা যায়, এগুলোই নিয়ে তারা লড়ে। তাই আমি বলবো, 26-এ যে বিধানসভা নির্বাচন, ওই নির্বাচনে লাল ঝান্ডার প্রার্থী যারা হবে তাদেরকে ব্যাপক হারে ভোট দিয়ে, তাদের জন্য খেটে, তাদেরকে জয়যুক্ত করে বিধানসভায় পাঠান। তাহলেই পশ্চিমবাংলা দুর্নীতি মুক্ত হবে, আর একটা সুন্দর পশ্চিমবাংলা হবে। কলঙ্ক মুক্ত পশ্চিমবঙ্গ হবে, কলঙ্ক মুক্ত, কলঙ্ক থাকবে না আর। প্রত্যেক বছর এসএসসি হবে, টেট হবে, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের চাকরি হবে, শিল্প হবে, কলকারখানা হবে, সবই হবে। কারণ সিপিএমদের কথাই হচ্ছে, আমার বাংলায় শিল্প থাকবে, কারখানা থাকবে, মানুষ শান্তিতে থাকবে। শিল্প থাকলে, কারখানা থাকলে মানুষ কাজের সঙ্গে যুক্ত থাকবে, কাজ করলেই অর্থ উপার্জন হবে, অর্থ উপার্জন হলেই শান্তিতে সংসারটা চলবে।
যেটা লাল ঝান্ডার নেতারাই ভাবে, অন্যান্য দলের নেতা নেত্রীরা ভাবে না। তাই আমি বলবো 26-এ এক বাক্যে লাল ঝান্ডার প্রার্থী যারা হবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবেন, এই আশা রেখে আমি আমার বলা শেষ করছি। নমস্কার।